আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তো সবাইকে জানাই রমজান মোবারক, রমজান মোবারক, রমজান মোবারক। আজকে যেহেতু বাংলাদেশে প্রথম রোজা, সকল প্রবাসী ভাইদেরকে জানাই আর একবার রমজান মোবারক। তো বিশেষ করে ভিডিওটা না টাইন আমার কথাগুলো একটু শুনে যাবেন। সাপোর্ট করতে আমি চাই না, আমি কখনো সাপোর্ট চাই নাই, আর বাকি জীবনও চাবো না, কারণ আমি প্রবাসে ছিলাম তো তাই। আর রমজান মাস যারা বাংলাদেশে আছে তাদের তো স্বপ্নের কোনো শেষই নাই, আর যারা বিদেশে আছে প্রবাসে তাদেরও স্বপ্নের কোনো শেষ নাই। সেটা কি নিজের বিলাসিতা নিয়ে না, নিজের বিলাসিতা নিয়ে না, সেটা হলো আত্মীয় স্বজন, বাবা মা, সন্তান, এদেরকে নিয়ে সবসময় স্বপ্ন দেখে। যারা প্রবাসে থাকে তারা সবসময় এটা চায় যে বাড়ির সবাই ভালো থাকুক। 10 রোজা 15 রোজা হইতে তাদেরকে চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। মার স্বপ্ন থাকবো ভালো একটা কাপড় পরার জন্য, বাবার স্বপ্ন থাকবো একটা পাঞ্জাবি লুঙ্গি নেওয়ার জন্য, আর সন্তানের স্বপ্ন তো আছেই। তার ভিতরে যাদের স্ত্রী, মানে আমরা বাংলাদেশে বলে বউ আর কি, তাদের চাহিদার কোনো শেষ নেই। তো এই শাড়ি না, এই 3 পিস, ওইটা তো ওইটা না। তো যাই হোক, এত কথা বলার আসলে আমার কোনো প্রয়োজন নাই। সেটা বলতেছে আমার মন থেকে, কারণ আমার সাথে জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে আমি সেগুলোই বলতেছি। আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি আমার ফ্যামিলির মুখের হাসি পূরণের জন্য সবসময়ের জন্য আগ্রহ থাকতাম। তাই নিজের পুঁজি, নিজের টাকা পয়সা, নিজের ইনকামের দিকে কখনো চাইতাম না। বেতন যা পাইতাম সম্পূর্ণ ফ্যামিলিরে দিতাম, কিন্তু আজকে ফ্যামিলিরে দিতে পারি না বিধে আজকে ফ্যামিলির কাছে আমি ভালো না, আমি খারাপ। আমি কখন তাদের জন্য কিছু করিই নাই। তো সেজন্যই বলছি, যারাই প্রবাসে আছেন অন্তপক্ষে নিজের দিকে একটু খেয়াল রাখেন, আর কিছুই না। আপনি যে 2 বছর এসে বাংলাদেশে থাকবেন, তার জন্য যেন কারো কাছে হাত জন্য না পাতা লাগে আমার মতো না। তার জন্য হয়তো বলতে পারেন আপু আপনি কি হাত পাততেছেন, হাত পাতার মতোই। কারণ নিজের কাছে টাকা নেই, স্বামীর কাছে হাত পাতা লাগতেছে, বাবা মার কাছে হাত পাতা লাগতেছে। চিন্তা করি সন্তানেরা কি দিব, কীভাবে সন্তানেরা ভালো থাকবো, কি করলে বাপ মার মুখের হাসি দেখবো, এগুলো নিয়ে চিন্তাধারা সবসময়ের জন্য অল টাইম। আর সবচেয়ে আমার জীবনের হারানোর শুধু একটাই ভয়, সেটা হলো আমার স্বামী, আর কিছুই না। কারণ হাজার কষ্টের মাঝখানেও আমি তারে খুব মিস করি, খুবই মিস করি। না জানি কখন আমার জীবন থেকে হারিয়ে যায়। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য সরি, সবাই আমারে ক্ষমা করে দিবেন। কিন্তু কথাগুলো বলছি আমার মন থেকে, আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।